দেখছেন কণিকা রান্নাঘর। কণিকা রান্নাঘরে অনেক অনেক স্বাগতম। তো আমি এখানে ফুলকপি আলু ঝোল করব। তো এখানে ফুলকপি কেটেছি, আলু কেটেছি, টমেটো কেটেছি। তো একটা কড়াই নিয়েছি, কড়াইতে ফুলকপিটা এবার দিয়ে দেব। হালকা করে ফুলকপি আলুটা একটু সিদ্ধ করে নেব। তো সিদ্ধ হয়ে গেছে, এবার জলটা ছেঁকে নেব। তো কড়াইতে তেল বসিয়েছি, ফুলকপিটা ভেজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। ফুলকপির সঙ্গে ভালো করে নেড়ে নেব। তো তুলে নেব, ফুলকপিটা ভাজা হয়ে গেছে। তো আবার তেল দিলাম, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এবার কেটে রাখা টমেটো কুচিটা দেব, সামান্য একটু নুন দিয়ে টমেটোটা একটু সিদ্ধ করে নেব। তো হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। তো এবার সব দিয়ে ভালো করে নেড়ে নেব। তো সামান্য একটু এবার জল দিয়ে দেব। তো জল দিয়ে মশলাটা আবার একটু ভালো করে সাঁতলিয়ে নেব। তো মশলা থেকে তেল বেরিয়ে গেছে, আমার মশলাটা হয়ে গেছে। তো কেটে রাখা ফুলকপি আলু ভাজাটা এবার দিয়ে দেবো মশলার সঙ্গে। তো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আমি কিন্তু এটা নিরামিষ ফুলকপি আলুর ঝোল বানাচ্ছি। তো ফুলকপির কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। কষানো অবস্থায় মনে কি খেয়ে নিই, কত সুন্দর লাগছে দেখতে। তো আমার ফুলকপি আলুটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। তো জলটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে ফুলকপি আলুটা মিশিয়ে দেব। তো এবার ঝোলটা ফুটতে দেব। সামান্য চিনি দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা টকবক করে ফুটছে, ঝোলটা হয়ে গেছে। এবার সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। উপর দিয়ে একটু ঘি দিলাম, হাফ চা চামচ। ফুলকপিতে ঘি আর গরম মশলা দিলে খুব সুন্দর হয় খেতে, খুব সুন্দর একটা গন্ধ আসে। কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন, ফুলকপি আলুর ঝোলের কালারটা কি দারুণ লাগছে দেখতে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তো আমার ফুলকপি আলুর ঝোলের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন। আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো। আজকের মতো নমস্কার।